আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ মোটো মিস্ট্রি। আপনাদের সকলকে স্বাগতম জানাই সম্পূর্ণ নতুন আরেকটা ভিডিওতে। আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম হলো তেল সংগ্রহের উদ্দেশ্যে। কারণ আমার লাস্ট ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে কালকে আমরা একটা নতুন বাইক কিনেছি। মানে এর আগের ভিডিওতে আর কি। এখন যে ভিডিওটা আমি এখন যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন আসলে অনেক দিন হয়েও গেছে। লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা একটা নতুন বাইক কিনেছি। তবে বাইকে পর্যাপ্ত পরিমাণে ফুয়েল কিন্তু তারা দেয় নাই। প্রায় হাফ লিটারের থেকেও কম, 250 ml থেকে একটু বেশি, 300 ml এর মতো এরকম ওখান থেকে তেল দিয়ে দিয়েছিল। তা এর পরবর্তীতে আমি যখন এয়ারপোর্ট আসি, এয়ারপোর্ট এসে গতকালকে প্রায় 3 ঘন্টা দাঁড়াইছিলাম। এরপরে ফুয়েল পাম্পের সামনে আসতে বলে যে আপনার তেল শেষ। এজন্য ওই দিনকে আর তেল নেওয়া হয় নাই। তবে এখন যে অবস্থা আমার গাড়িতে, আমি এখন আহ এয়ারপোর্টে এবং খিলক্ষেতে এইসব জায়গায় তো এখন তেল দেওয়া শুরু হয় নাই। তবে চেষ্টা থাকবে যে ট্রাস্ট পর্যন্ত যাওয়ার, বাট ওই পর্যন্ত যাওয়ার হয়তো বা তেল নাই। এবং গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছেন রাস্তায় কি পরিমাণ পানি। আর যদি না পারি তাহলে সুমাত্রা আছে, ওখানে যাওয়ার পথে বাড়বে, ওইটাই ঢুকবো। এখন দেখা যাক যে আজকে আমরা কত টাকা তেল পাই, এবং চেষ্টা থাকবে ট্যাঙ্কি এটা ফুল করে নেওয়ার। আর আজকে ভিডিওতে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব এই বাইক রিলেটেড, যে কেন আমি এই বাইকটা নিলাম এবং এগুলো নেওয়ার পারপাসটা কি ছিল, এবং বাইকের বিষয়ে কিছু খুঁটিনাটি তথ্যগুলো শেয়ার করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আমি যখন রেডিসন হোটেলের সামনে, তখন এসে আমার বাইকে তেল সম্পূর্ণ শেষ এবং বাইক হয়ে গেছে বন্ধ। যেহেতু এখান থেকে আপনার সুমাত্রা কাছে, এজন্য ঠেলে ঠেলে উঠতেছিলাম উপরে। সো আমার সামনে যাকে দেখছেন এই ভাইটা দেখে বললো যে, ভাই আপনার কাছে বোতল আছে? আমি বলছি হ্যাঁ, খাবার পানির তো একটা বোতল আছে। ভিতরে পানি ছিল, আমি পানি ফেলাই দিই। এরপরে উনি ওই বোতল থেকে দেখেন আমাকে 250 ml এর মতো একটু দিয়েছে। পেট্রোল। আজকের দিনে যেখানে হচ্ছে এই পেট্রোল এবং অকটেন পাওয়া এত কষ্টের, সেখানে উনি আমাকে যে এতখানি পেট্রোল, যতটুকুই আমার কাছে 250 ml টাও এখন অনেক, হ্যাঁ? যে দিছে এটাই অনেক। সো ভাইকে অনেক ধন্যবাদ। কি বলবো? যে আর নাহলে এই বাইক ঠেলে আমার ওই পর্যন্ত ফ্লাইওভারে উঠাতেই অনেক কষ্ট হয়ে যাইত। সো ভাইয়া যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। আপনি তেল দিয়ে সাহায্য করছেন আমাকে। ফুল করে দিন। ভাই সকাল 8:30 থেকে দাঁড়ানো, ফুল না নিয়ে কি যাবো? ভাই দিতে থাকেন। গতবার হলে 1,000 টাকা ওজন দিয়ে যায় সিরিয়াল কিনে। আমি দেখছি আরেকজন কিনলো, ঠিক আছে, ভুল নাম্বার দিয়ে 1,000 টাকা কিনছি। আপনি পনেরোশো হবে না? হয়েছে। আমি সকাল 8টায়, আজকে 8টায় না 8:30টায় সুমাত্রা ফিলিং স্টেশনে এসে লাইনে দাঁড়াইছি। এবং তেল পাইতে পাইতে আমার সময় লাগছে প্রায় বিকাল 3:30টারও পরে। তো প্রায় 7 ঘন্টা এখানে আমরা দাঁড়ানো। এবং কি বলবো যে তেলের যে ক্রাইসিস, এই ক্রাইসিসটা যে কবে শেষ হবে এটা আল্লাহই ভালো জানে। আমরা আশা করি তাড়াতাড়ি যেন এই ক্রাইসিসগুলো শেষ হয়ে যায়, কারণ এইভাবে একটা দিনের প্রায় মেজরিটি অংশ, হ্যাঁ, এই লাইনে দাঁড়ায় থেকে তেল নিয়ে কি পরিমাণ যে টাইম ওয়েস্ট সেটা বলার মতো না। তারপরেও সব কথার এক কথা, যে তেলটা পাইছি এবং কি ফুল ট্যাঙ্ক পাইছি। অনেক পাম্প আছে কিন্তু সারাদিন দাঁড়ায় থেকে 500 টাকা 600 টাকা তেল দেয়, কোনো জায়গায় 1,000 টাকা তেল দেয়। বাট কি বলবো আর কি, ওইভাবে তো আর পোষায় না। বিশেষ করে যারা রাইড শেয়ার করে, ফুল টাইম রাইড শেয়ার করে, যারা পুরোপুরি বাইকের উপর জীবিকা নির্বাহ করে এই বাইকটা দিয়ে,
বাইকের উপর ডিপেন্ডেন্ট যারা সবচেয়ে বেশি, তাদের জন্য কিন্তু এই জিনিসটা অনেক বেশি সাফারিং এর, তাই না? তো যাই হোক, কি আর বলবো, আমরা আশা করি যেন খুব দ্রুত এই ক্রাইসিস গুলো শেষ হয়ে যায়। ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলছিলাম যে বাইক রিলেটেড কিছু কথা আপনাদেরকে বলবো, সেটা হলো যে কেন এই বাইকটা নিলাম। আমার প্রথমে টার্গেট ছিল, আগেও ভিডিওতে আমি বলছি আপনাদেরকে, এসপি নেওয়ার, বাট এসপি আমি পাই নাই কোথাও। এসপি 160 যেটা, হ্যাঁ, এবিএস লাটা, ওটা যেহেতু আমি কোথাও পাই নাই, আম, আর কিছু কিছু জায়গায় ছিল অন টেস্ট, আমার তখন অন টেস্ট হলে চলবে না, আমার নাম্বার করা বাইক লাগবে। এই জন্য এসপি যখন পাইনি, তখন দেখলাম এই যে বাইক, এটা কিন্তু 2022-এর মডেল, ডাবল ডিক্স এবিএস, কিন্তু আপনার কন্ডিশন যেটা অনেক ভালো, সেই জন্য মূলত এই বাইকটা নেওয়া। এই বাইকটা মাইলেজের দিক থেকেও অনেক ভালো, কারণ আপনারা অনেকেই জানেন, হয়তোবা শুনছেন যে এক্সব্লেড কিন্তু মাইলেজের ক্ষেত্রে অনেক ভালো করে আপনার পারফরমেন্স দেয়। প্লাস এটা যে অন্যান্য পারফরমেন্স, সেটা স্পিড থেকে আমি শুনছি ভালো। এখন বাকিটাও তো কয়েকদিন ইউজ করার পর বা প্রথম সার্ভিস দেওয়ার পরে সমস্ত কিছু বোঝা যাবে। আর এই বাইকের যে কমপ্লিট রিভিউ, সেটা আমি দেব আরও কিছুদিন, বাইকটা ইউজ করে একটা সার্ভিস দেবো প্রপারলি। সার্ভিস দেওয়ার পরে আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদের সাথে শেয়ার করব যে এই বাইকের ওভারঅল যেই পারফরমেন্স, মাইলেজ, প্লাস গাড়ির যেই অন্যান্য অংশের যে পারফরমেন্সগুলো, সেগুলো আপনাদের সাথে ইন ডিটেলস আমি শেয়ার করবো আর কি, যেটা পুরো এক্সপ্লেডের ফুল রিভিউ হবে। আরেকটা কথা, সেটা এই যে ইন্টারফেসটা আপনারা দেখতেছেন, এইটা এখনকার যে আমাদের ইন্টারফেস হবে। আগে তো রাইডারেরটা একরকম ছিল, এটা এরকম। এখন ফোন হোল্ডারটা আমি এই সাইডে লাগাইছি, আপনারা একটু কমেন্ট করে জানান যে ফোন হোল্ডারটা কি এখানে রাখবো নাকি মাঝ বরাবর রাখবো, কোনটা রাখলে দেখতে বেশি ভালো দেখায়। তো যাই হোক, এইটা আজকের ভিডিওর আর কি মূল বিষয়, যে তেলের যে কাহিনী, সেটা দেখানো, যে প্রায় 7 ঘন্টা দাঁড়ায় থেকে বর্তমানে আমার আজকে তেল নেওয়া লাগলো। মাঝপথে তো দেখলেন যে গাড়ি বন্ধ হয়ে গেছিলো। আজকে যদি ওই ভাই তেল না দিত, তাহলে কি হইতো, যে পুরো ফ্লাইওভার আমাকে ঠেলে বাইকটা উঠানো লাগতো, এর পরবর্তীতে ওই তেলের সিরিয়াজে দাঁড়ানো লাগতো, ডাবল খাটনি। যাই হোক, ওই ভাইকে ধন্যবাদ। ভাই যদি ভিডিওটা দেখে দেখেন, তাহলে আপনাকে আবারও ধন্যবাদ যে আপনি আমাকে ওই সময় ওই ক্রাইসিস মোমেন্টে তেল দিয়ে হেল্প করেছেন। আর আর তো কিছু নাই এই ভিডিওতে। ইনশাল্লাহ আগামীকাল থেকে আমি রাইড শেয়ারে বেরোবো এবং আপনাদের জন্য আবারও রেগুলার রাইড শেয়ারিং ভিডিও আপনাদের জন্য পাবলিশ করার চেষ্টা করব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের মটো মিস্ট্রি ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন। এবং যতক্ষণ পর্যন্ত আমি নতুন কোনো ভিডিও নিয়ে না আসি, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মটো মিস্ট্রি এর সাথেই থাকবেন। বিদায়।